হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ সোহান এন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। তো গাইস, আজকের ব্লগে আমরা যাচ্ছি একটা কুরবানি গরুর জন্য। গাইস, আজকে কুরবানি গরু কিনবো, তাই আমরা আনোয়ার একটা বাঁশখালী সরকার হাট আছে, এখানে যাচ্ছি। তো গাইস, সবাই দেখতে থাকেন। তো ভিউয়ার্স, আমরা এখন টাকা পয়সাগুলো গণে নিব এবং হাটে যাব। তো গাইস, আমরা এখন হাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যাব আনোয়ারা সরকার হাট, সেটা সম্ভবত গ্রাম অঞ্চলে। তো আমরা সেখানে যাচ্ছি। আমরা সিএনজি থেকে নামার পর এখন ঘাটে আসছি। এখন যাব নৌকাতে করে, মসজিদ টেক পর্যন্ত যাব। তারপর এখান থেকে আবার সিএনজি একটা নিব, তারপর হাটে পৌঁছে যাব। সকালে খিরইব বাড়িতে আতর মাইখা পাঞ্জাবিতে সবাই খারামু নামাজে একলগে জামাতে খবর একখান দেরি হইয়া যায় আতর লাগে ঈদের নামাজ পড়িও হলায় ভাইজান খবর একখান দেরি হইয়া যায় আতর লাগে ঈদের নামাজ পড়িও হলায় ভাইজান খবর একখান চেক বড় হইয়া পড়ছি ফান্দে সালামি দেয় না কেউ, তো আর সালাম করলাম ধইরা কতজনে কিন্তু দিল না নোট। তো আমরা এখন আনোয়ারা সরকার হাট আসি গেছি। এখন এখানে গরু দেখবো, পুরা হাট ঘুরে ঘুরে। এখানে গরুর থেকেও মানুষ বেশি দেখা যাচ্ছে, কিন্তু মানুষ বেশি এখানে, তাই আমরা একটু আস্তে ধীরে গরু দেখবো। যেমনে খুশি শুধু দুঃখ রাখিস না বুকেতে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার দাওয়াত হইলো আমার বাড়িতে, সবার উপরে মানুষ সত্য এই বিশ্বাসী আমার নারীতে। খবর একখান দেরি হইয়া যায় আতর লাগে ঈদের নামাজ পড়িও হলায় ভাইজান খবর একখান দেরি হইয়া যায় আতর লাগে ঈদের নামাজ পড়িও হলায় ভাইজান খবর একখান। জর্ডান পায় মানিক ভাই গেছে গরুর হাটে, জুতা জোড়া গেছে মাখায়া যাইব কোন দিকে, আয়া পড়বো ঈদ পোহাইলে রাত, ডারবি টানে চাচায়া থাপড়ায় শাহিওল জাত। এক বছরে তুই আন খুশি আমরা মুসলমান, একখান হইলো রমজানের আরেকটা। তো গাইস, এখন আমরা গরু দেখার পর হোটেলে চলে আসলাম নাস্তা করতে। নাস্তা করে একটু নদীর পাড়ে যাই বসবো, তারপর আবার আসরের পর গরু কিনবো, কারণ এখানে মানুষ বেশি। আলহামদুলিল্লাহ গাইস, ফাইনালি আমাদের দুইটা গরু নিয়ে নিলাম, একটা কালো আর একটা হলো সাদা। আর সাদা দড়িটা হলো সাদাটা, আর এটা হলো কালোটা। দুটোটা নিয়ে নিলাম একজন আঙ্কেল থেকে। পালা গরু একজন আঙ্কেল পালছিল, ওনার থেকে কিনে নিলাম। দুটোটা পালা গরু হাটে তুলে নাই, এখানে দেখছি তাই নিয়ে নিলাম। এখন টাকাগুলো দিব, তারপর টাকা দিয়ে গরুগুলো নিয়ে যাবো। টাকাগুলো গণাম। অনেকজনের গাইস দাম জিজ্ঞাসা করবেন, তাই দামটা বলে দিলাম। দুটা গরু মিলিয়ে নিল 2,10,000। ছোট লালটা নিল 85 এবং বড়টা নিল 40। এখন হাসিল দিব, হাসিল দিয়ে গরুগুলা নিয়ে যাব। হাসিল দেওয়ার পর গাড়ি ঠিক করতে হবে, পিক আপ, তারপর গরুগুলা নিয়ে যাব। হাসিল দুইটা গরু 6,000 টাকা। গরুগুলা পিক আপে তুলছি, তারপর নিয়ে যাচ্ছি। আমরা যাব টানেল দিয়ে। পথে আপন ছাড়ি স্বপ্ন টানে
বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো গরু আইলো গরু আইলো গরু আইলো গরু 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 আইলো গরু আইলো। সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো আতঙ্কে পাবলিক গরুর দৌড়ানি খাই। গাইস আমরা এখন বাসে চলে আসছি গরু নিয়ে, এখন বসে যাব। তারা তো লুঙ্গিটাই লস, আইতাছে দেখো বিশাল গরু সিংবা গায়া লাইকা বস। ਸਰਦਾ ਬਾਬਾ ਬਿਨਾ ਹੀ ਸਲਾਵਾ ਜਾਂਦਾ ਗੁੰਡੀ ਚਾਰਦਾ। ਮੈਂ ਜਾਣਦੀ ਹਾਂ ਕਾਰੋਬਾਰ ਨਹੀਂ, ਜਾਲੀ ਨੰਬਰ ਪਲੇਟ ਲੱਗੀ ਕਾਰ ਦੀ। ਸਾਰੇ ਯਾਰ ਨਹੀਂ ਬੈਠੇ ਬਾਹਰ ਨਹੀਂ, ਕੱਢੇ ਜਾਨੀ ਜੋ ਲੱਗਾ ਡੱਬ ਨਾਲ ਨਹੀਂ। গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।